নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। আজকে মূলত একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আসছি আমার বাড়ির পাশের বাড়ির এক ভাই, ওনার ঘাড়ের রোগের দুইটা রোগের থেকে একটা রোগের যে কি সমস্যা হয়েছিল কইছিলেন, দুইটা রোগের থেকে একটা রোগে চিকন হয়ে গেছে, হাত পা শুকায় আইতাছে। হাত পা শুকায় আইতাছে, মানে প্যারালাইসিস ভাব হয়ে যেতে জায়গা, মানে শক্তি সমর্থ নাই। আচ্ছা, চলাফেরা করতে পারে না। আপনি কই ডাক্তার দেখাইছিলেন? আমি মমি সিং ডাক্তার দেখাইছি, গরম বাসা ডাক্তার দেখাইছি, কিন্তু রোগ করছে না। এই ইদারি 15 দিন ধরে মহিষিং যাইছি, যেন রোগ ধরা পড়ছে, আমার অপারেশন লাগবো গাড়ির রোগে। কই গেছেন? গেছি আপনি এই বলে গেছি জরুরি থেকে বাদ আমার মেডিকেল। আপনি কি ঢাকা গেছিলেন? ঢাকা গেছেন, ঢাকা আমার এফআই করছে। ঢাকার এফার্ট করছে? এফার্ট করছে, ঢাকা এফার্ট করছে। আমার তো লোক নাই, টাকা নাই, আমি ঢাকা যাওয়ার কোনো সামর্থ্য নাই। অর্থাৎ আমি বাড়িতে ছুটি নিয়ে আসছি। আচ্ছা, উনি হচ্ছে ডাক্তার কামাল হোসেন, ওনারে দেখাইছিল। এরপরে আছে হলো কি আপনার উত্তম কুমার দাস। খাইরুল ভাই একটু রিপোর্টের কাগজটি লঞ্চে। ডাক্তার এনে কয়জন ডাক্তার মোট দেখাইছেন? আমি ডাক্তার দেখাইছি তিনজন ডাক্তারে দেখাইছেন? তিনজন ডাক্তার দেখাইছি এখন, আর আগে দেখাইছি আরো 2 জন। আচ্ছা আচ্ছা, আরো আগে দেখাইছি। তো এই হলো কাগজপাতি আর কি। তো হসপিটাল থেকে আপনার সরাসরি রেফার করছে ঢাকা। তো হ্যাঁ কইছে যে আপনার অপারেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার বিস্তারিত আসলে তারা তো গ্রামের মানুষ, অতটা ভাঙ্গিয়েও কইতারে না। ধরেন আপনার প্রথম ডাক্তার দেখানো হয়েছে, কোনো কাজ হয়েছে না। দ্বিতীয় ডাক্তার দেখানো হয়েছে, কোনো কাজ হয়েছে না। তৃতীয় ডাক্তারে পাঠাইছে হসপিটালও ভর্তি আছেন। তো ভর্তি থাকার পরে আপনার ডাক্তারে একটা বোর্ড বইছে, একটা প্রায় 4 ঘন্টার সময় নিছে, একটা বোর্ড বইছে আর কি। এই বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে আমরা মনে করেন যে ঢাকা অপারেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এখন সরকারিভাবে যদি করে, তাদের কোনো লোক নাই, তারা যে দৌড়াদৌড়ি করবো এমন কোনো লোক ও সহযোগিতা করার মতো কেউ নাই গিয়া। এখন আপনার এই যে রিপোর্টের কাগজপাতি আর কি, এমআরআই কি 2বার করা হয়েছে নাকি? এমআরআই আর সিটি স্ক্যান 2টা করা হয়েছে, এমআরআই আর সিটি স্ক্যান। আচ্ছা, এখন ডাক্তার আপনার সর্বশেষ কথা কি তা কইছে? সর্বশেষ কইছে যে আমরা অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই, আমরা অপারেশনই করতে হবে। আমরা ঢাকা এফআই করছি, কিন্তু ঢাকা যাওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি বাড়িতে আসছি টাকা মেলাবার জন্য। আপনার স্বামীর পেশা কিতা? আমার স্বামী যে গৃহস্থী কাজ করে, আর এই কামলা দেয় মানে বাড়িতে কামলা দেয়। জি। আচ্ছা আচ্ছা, ওহন সর্বশেষ কথা হইল গিয়ে যে আপনার ওনারে ডাক্তারে বলছে যে প্রাইভেটলি যদি করানি যায় এই অপারেশনটা মিনিমাম আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকার মতো লাগবে। আর যদি সরকারিভাবে করে তাহলে 4 থেকে 5 মাস ঘুরন লাগবে। কারণ যেহেতু তার কোনো লোক নাই, এই মানে অর্থাৎ এই রুগীটারে যে লয়ে গেছে হসপিটালও ভর্তি যতদিন আসিন অতদিন পর্যন্ত রুগীও দৌড়াদৌড়ি করছে, রুগীর সাথে হেও দৌড়াদৌড়ি করছে। এই যে তার 2টা সন্তান আর কি, উনি পাড়া প্রতিবেশী গ্রাম থেকে আপনার যতটুকু পারছে সহযোগিতা করে ওনাদেরকে ওষুধ খাওয়ার জন্য আপাতত 3-4টা ওষুধ দিছে আর কি, খুব দামি দামি। এই ওষুধগুলো খাওয়ার জন্য কিছু টাকা গ্রাম থেকে তুলছে। এখন 2-3 লক্ষ টাকার ব্যাপার। এগুলো তো মনে করেন যে গ্রাম থেকে মনে করেন যে আপনার সবাই তো দেওয়ার, ধরেন একজনে 500 দিল, 100 ঘর আছে, 500 দিব, কেউ দিবে 100, কেউ দিবে 50, যার যতটুকু সামর্থ্য আছে। এখন এর ভিতরে মনে হয় যে কিছু টাকা কালেকশন করে গ্রাম থেকে দেওয়া হয়েছে। এখন আজকে 2 দিন যাবৎ আমার কাছে, আমার কিন্তু এটা মামার দেশ আর কি। তো আমার মামারা যারা আছে বেশ কয়েকজনে আমার কইছে, অঞ্জন তুমি যদি পারো এই গরিব মানুষটার পাশে একটু দাঁড়াও। কারণ গতকালকে উনি গেছিল, ওনার স্বামী গেছিল আমার দ্বারায়। তো উনি গিয়ে আমার দ্বারা গিয়ে কান্নাকাটি করছে। আসলে আমিও তো তেমন বেশি সচ্ছল না। তো আমি বলছি ওনাদেরকে যে আমি একটা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব, যদি কেউ আপনার প্রতি দয়া দৃষ্টি করে, তাহলে যেমন মনে করেন যে আপনারা যারা সমাজে বিত্তবান আছেন, এই গরিব মানুষটার পাশে একটু দাঁড়ায় না আপনারা। কারণ এর কিছু নাই, নিজে আমি বাড়িতে আয়া ওই যে ওনার বাড়িঘর আর কি। তো ওই যে দেখেন, তা ওই যে এই জায়গাটার মধ্যে যে সে থাকে, এটা হচ্ছে মানুষের জায়গা আর কি, এটা অন্যের জায়গা। তা আমি ভিতরে পরবর্তীতে আপনারা দেখাইতেছি। তো এই লোকে আপনার বাড়িঘর ভিতরটাও আপনাদেরকে দেখাইম। আর রুগী ভিতরে আপনার ব্যথায়
ব্যথায় অবস্থা খারাপ আর কি। রাত্রেবেলা বেশি ব্যথাটা উঠে, দিনের বেলা সাময়িক কিছুটা টাইম ব্যথা হয়, চলাফেরা করে চলাফেরা হালকা পাতলা করতে পারে আর কি। ওখানে আপনার চাওয়া কি তা আমার কাছে কইন। আমার স্বামীরা ভালো করার মতো আমার সামর্থ্য না, আপনারা দয়া করে তো আমার স্বামীর একটু সাহায্য করুন মিললে। আমার এইটাই চাও, আমার বাড়ির বিড়াও নাই যে আমার স্বামীর হলে আমি একটা কিছু করবো, বিয়ে কিনি করবো। আমার দুইটা সন্তানের পড়েছে, আপনারা আমার একটু দয়া করবেন। আমার এই লাগাতে আপনারা কাছে চাওয়া আর কিছু না। আপনারা যারা আছেন আশপাশে প্রতিবেশী যারা আছে সবাই তো টুকটাক যে পারতাছে এরকম কি সহযোগিতা আপনারা দিছে? সহযোগিতা তো সবাই কইতাছে, সবাই আমার সাহায্য করবো আচ্ছা। বই আনে খাইবার জন্য। আচ্ছা। সন্তানকে লয়ে থাকবো খাইবার, এর মতো সমর্থ নাই যে দুটো সন্তান লইয়া। এই ছেলেটার বয়স কত? এর বয়স হচ্ছে 11 বছর, আর এই মেয়েটার? মেয়েটা 4 বছর। মেয়েটা 4 বছর। তা আপনারা কিছু কইবেন না? আমরা বলতেছি যে আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিত্তবান ব্যক্তি, তারা যদি এই গরিব ব্যক্তির পাশে যদি দাঁড়ান, হয়তো সে একটু সহযোগিতা পাবে। আপনাদের কিছু যাই পারেন, যে যার সামর্থ্য অনুযায়ী যদি কিছু সহযোগিতা করেন, হয়তো এই গরিব ব্যক্তিটা আপনাদের এই অনুদানে সে হয়তো এই রোগীটা বাঁচতে পারে। দুইটা সন্তান নিয়ে যাতে। জি। আসলে এই মহিলাটার অবস্থা খুব করুণ। এখন বর্তমানে রুগী কই আছে ঘরে? রোগী আছে ঘরের ভিতরে আছে, ঘরের ভিতরে আছে, চিল্লাপাল্লা করতেছে অনেক। খায়রুল ভাই লোন, আপনার লোন একটু রুগীটা দেখাই, আইন রুগীর অবস্থাটা দেখাই। তো এলো রুগী আর কি। এই শরীরে ব্যথা, রোগের সমস্যা মিটে মানুষের এগুলো একটা লাইট নাই, লাইটটা জ্বালাও স্যার, এটা ফ্যানটা। এই যন্ত্রণা সারাদিন যা 24 ঘন্টায় ব্যথা তাই হাত পা শুকিয়ে গেছে, আঙ্গুল বেঁকে গেছে, আমি আঙ্গুলটি দেখি, ওই যে আঙ্গুল বেঁকে যাইতেছে গা আর কি, শুকিয়ে গেছে, এটাও শুকায় যাইতেছে গা। খুবই ব্যথা। এই রোগীর যন্ত্রণা আমরাও আশেপাশে যারা আছে থাকতে পারতেছি না, তার অনেক ব্যথা শরীরে, কিন্তু টাকা পয়সার জন্য সে চিকিৎসা করতে পারতেছে না। আপনারা ধনাত্মবান ব্যক্তি যারা আছেন তারা একটু রোগীর পাশে দাঁড়ান। আমরাও গ্রাম থেকে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা তুলছি, প্রয়োজনে আবারও তুলবো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাইতেছি, তার জন্য দোয়া চাইতেছি, টাকা পয়সাও দিতেছি। আপনারা ধনাত্মবান ব্যক্তি যারা আছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আছেন, তারা সকলেই যার যতটুকু সামর্থ্য আছেন সামর্থ্য অনুযায়ী তার পাশে একটু দাঁড়ান, দয়া করে একটু পাশে দাঁড়ান। এই রোগীটা দেখেন ঘরের পরিস্থিতি অবস্থা, তার একটা ছেলে একটা মেয়ে, খুব ছোট, চলাফেরা করতে পারে না, মানুষের বাড়িতে কর্ম করে খায়। হ্যাঁ, খুব মানে অসহায়, খুবই অসহায়। আপনি তো মানুষের বাড়িতে কাম করুন ঠিক না? হ্যাঁ, ওই মহিলা মানুষের বাড়িতে কাজ করে, যতটুকু পারে এইটুকু দিয়ে সংসার। আজকে প্রায় অনেক দিন যাবৎ সে এই অবস্থায় বিছনায় পড়ে আছে, চলাফেরা করতে পারতেছে মানে না। এটা হেলালচি হয়েছে, হেলালচি হওয়ার কারণ তো একমাত্র ইনকাম করার মতো সোর্স নাই। আচ্ছা, হ্যাঁ, ইনকাম করার সোর্স না থাকার কারণে এই রোগটা তো একদিনে হয়েছে না, না 1 বছরের উপরে হইতেছে রোগটা, হচ্ছে আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হয়তো নিজের ভিতরে রাখছে, এই লোকের সমস্যা হয়তো ভিতরে অর্থের রাখছে, কারণে, টাকা অর্থের পয়সাও- কারণে হ্যাঁ, হয়তো দেখাইতে পারছে না আর কি। পারতেছে না। যাই হোক ভাই, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবাম, আপনি উপরের মালিক রে ডাহুন, হেলার ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না। কেউ যদি মন গলে আমার যদি বোন 10 টাকা দেয়, তাহলে আমি আপনার কাছে দিতে পারবাম, কথাটা বুঝছেন? আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবাম, আপনার সহযোগিতা যাতে একজনের করে আমি চেষ্টা করব। একটু চেষ্টা করে হ্যাঁ, আমি চেষ্টা করব। একটু চেষ্টা আপনারা সবাই করেন মিলবে। হ্যাঁ, আমি চেষ্টা করবাম। এই লোকে তাহার রুম আর কি, তো এই লোক ঘর আর কি, ত্রিপালের বেড়া দিয়ে, তাও এই জায়গাটা হয়েছে আর একজনের জায়গাতে আর কি, আর এটা একজনের নিজের জায়গা না, ওটা যেখানে আছে তাদের কোনো সম্পত্তি বা বাসা বাড়ি নাই। এটা একদম দয়া করে, উনার কি মা বাবা আছে? না বাবা নাই, অনেক আগে মারা গেছে। আচ্ছা। আর ছোট থাকতে, এরকম বাচ্চা থাকতে মারা গেছে। বাবা মানে না তাহার মতনই, না তার মধ্যে দ্বিতীয় সংসার করছে। এখন উনার বাবার কাছে বলছিল যে, হ্যাঁ আমার কাছে বলছিল আইসা যে, বাবার কাছে বলছিলাম, বাবা কইছে যে বাড়িতে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার রক্ষা করবো। কারণ আল্লাহর সাথে তো ইল্লাও লাগে, টাকা ছাড়া তো এগুলা হয় না।
কারণ আমি অপারেশনের দরকার, আমি অপারেশন না করে বাড়িতে আল্লাহরে ডাকলে তো কোনো কাম হইতো না। আল্লাহরেও ডাকন লাগবো, চেষ্টাও আমার চালাই যাইতে হইব, দুয়োটাই তো করতে হইব। তো যাই হোক বোন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার জায়গা থেকে। আপনি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন যে যাতে মানুষের মন যাতে করে আমার স্বামীটা একটু ভালো করে দেওয়ায়, আমার স্বামীর তারা 3 সন্তান লই আমি করে হ্যাঁ বোন, আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। এই হলো কি আপনার সোয়াডের বেড়া দিয়া এই হলো তাহে। এনে আবার আর একটা কথা আছে, এই যে রুমটা দেখতেছেন, এই রুমের মধ্যে 2টা পরিবার তাহে। একটা পরিবার তাহে সামনে, আর একটা এই যে এই 2টা সন্তান নিয়ে ওনারা তাহে হলো কি যে এই জায়গাটার মধ্যে আর কি। আমি একটু ভালো করে দেখাইতেছি। এই যে দেখেন ঘর বাড়ির অবস্থা, ত্রিপালের বেড়া দিয়া ঘরটা আপনার করে রাখছে আর কি। এর চেয়ে হত দরিদ্র আর হয়তো হয় কিনা এটা সন্দেহ আছে। এর চেয়ে হত দরিদ্র। ওনার পেশা ছিল গৃহস্থী কাজ, মানুষের বাড়িতে কাজ করতো। দ্বিতীয় কথা হইলো সিজনে যখন মানে কর্মঠে মানুষ আসিল, সিজনে যখন আপনার গৃহস্থী কাজ ছিল না, মানুষের বাড়িতে কাজ ছিল না, তখন আপনার প্লাস্টিকের যে জোগালগুলো আছে এইগুলা বাজার থেকে কিনে আনতো 200-300 টাকার, আইনে হকারি ব্যবসা করতো আর কি। এই যাই 200-500 টাকা হইতো, এটা দিয়েই তার 2টা বাচ্চা নিয়ে সংসারটা কোনোরকমভাবে চালায়া যাইতো আর কি। তো এইলো বাড়ির অবস্থা আর কি। সব কিছুই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো এইলো রুগী আর কি। তো রুগী আস্তে আস্তে উড়ায় বাইরে আনছি আর কি। তো মামা মানে আপনার কিছু কোয়ার আছে? কোয়ার যত সম্ভব চেষ্টা করি আমরা মিলিয়ে দেশের বাইরে যারা আছে, কিন্তু আমরা দেশে যারা আছি চেষ্টা করি যাতে বাঁচাই পারি। আল্লাহ সাহায্য করবাই। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, আপনার মনে করেন যে আমি আমার জায়গা থেকে তার বাড়ি ঘর সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। এমন মনে করেন যে যদি একজনের দয়া দৃষ্টি হয় তাহলে সে দিব, আমার কাছে পাঠাইলে আমি একজনে ওনার কাছে দিয়ে দিলাম আর কি। তবে আমি যতটুকু সম্ভব আপনারা এই গরিব ছেলেটার পাশে একটু দাঁড়ায়েন। আপনারা হয়তো দেখা গেছে 10 টাকা 20 টাকা এইভাবে দিলে হয়তো দেখা গেছে ওনার জীবনটা হয়তো বেঁচে যাইব আর কি। আর নাইলে হয়তো উপরের মালিক তো একটা না একটা ব্যবস্থা করবই, হয়তো তার কষ্ট হইব প্রচুর পরিমাণে। মানে একটা গরজে নাই যে এটা বিক্রি করে মনে করেন যে আপনার সাহায্য সহযোগিতা করব। মানে এই হলো ভাঙারঙ্গা ঘর, তাও এটা আর একজনের জায়গার তাহে একটা বিডা যদি থাকতো তাও একটা কথা আছে, কিচ্ছু নাই। তো আমি আসছিলাম এই জায়গার মধ্যে, আমি জানি না কতটুকু সাকসেসফুল হইতে পারবো আমি এই কাজটার মধ্যে, কিন্তু আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ এই গরিব ছেলেটার পাশে আপনারা একটু দাঁড়ায়েন। আনাম গ্রামবাসী সবাই তারে যতটুকু পারতেছে চেষ্টা করে যাইতেছে আর কি। রাত্রেবেলা তো সে ঘুমাইতেই পারে না, ওই যে আপনার আঙ্গুলে একটু একটু সমস্যা দেখা দিতেছে। এই যে আগে তো দেখা গেছে না, ওই যে এই 8টা পুরোটা অবশ হয়ে যেতেছে আস্তে আস্তে, এটাও আপনার আস্তে আস্তে অবশ হয়ে যেতেছে, বেক করতেছে আর কি আস্তে আস্তে। তো এইলো পরিস্থিতি, সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরলাম। এলা আপনাদের বিবেক আর কি, যদি পারেন সহযোগিতা করেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ওই জায়গা থেকে মাত্র আইলাম আর কি বাড়িতে। তো আমি আমার পক্ষ থেকে আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি, এই গরিব মানুষটার পাশে দাঁড়ায়েন আপনারা। একটা নিজের পর্যন্ত ঘর নাই, অন্যের বাড়িতে থাকে ত্রিপালের বেড়া দিয়া। এই ছেলেটার উপরেই নির্ভর করতেছে পুরা সংসারটা। তার বাবা থাকেও নাই, আর এক জায়গায় বিয়ে করিয়া ওই জায়গায় তাহে আর কি। তো মাও মারা গেছে, একটা ভাই নাই, একটা বোন নাই, সেই একা। আর একজনের বাড়িতে আশ্রয় দিছে তারে। ওই জায়গাটার মধ্যে একটা ছোট্ট রান্নাঘরের মতো একটা জায়গা, এই জায়গার মধ্যে তারা 2টা সন্তান নিয়ে স্বামী স্ত্রী বসবাস করে। তার আর্থিক অবস্থা এতটাই দুর্বল, গ্রামের যারা আশপাশের লোক আছে সবাই তারা যতটুকু পারতেছে সহযোগিতা করতেছে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, যারা বৃত্তবান আছেন, যদি আপনাদের কষ্টও হয় এই ছেলেটার পাশে একটু দাঁড়ান। আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ। গ্রামবাসী সবাই আমার কাছে কালকে প্রায় 27টা জন লোক আইসিন আমার কাছে, যে ভাই তুমি একটু চেষ্টা করে দেখো, বাবা একটু চেষ্টা করে দেখো। কালকে আমার বাড়িতে বউ কান্দে গেছে। তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারতাছি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তবে তার যে অপারেশনটা, এটা মোটামুটি আপনার এই সপ্তাহের ভিতরেই হয়তো
যাওয়া লাগতে পারে আর কি, হয়তো অপারেশনে যাইব আর কি, টাকা পয়সা যদি ম্যানেজ ট্যানেজ হয়। তো আপনারা সবাই তার পাশে একটু দাঁড়ায়েন। এনে তো প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার দরকার। এত টাকা তো আর আমার পক্ষে সম্ভব না সহযোগিতার মধ্যে ই করা, বা আপনারা যতটুকু পারেন, এনে যদি 10 টাকা পায় তাও তার আগাইল, আমি যতটুকু দিতে পারি সেটাই তো তার আগাইল। এরপরে গ্রাম থেকে এসে কালেকশন করতেছে, বিভিন্ন জায়গা থেকে এসে তার মতো করে চেষ্টা করতেছে। আমিও তার বলছি যে আমিও আমার জায়গা থেকে যতটুকু পারি, আমার চ্যানেল যেহেতু ছোটো, ক্ষুদ্র সংখ্যক অডিয়েন্সে আমার এই ভিডিওগুলো দেখে, তো তাদের মধ্যে থেকেও যদি অনেক বিত্তমান মানুষ আছেন, যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে আর কি, তো এই ছেলেটার পাশে আপনারা দাঁড়ায়েন। আর এই সপ্তাহের ভিতরে আর কি অপারেশনে যাওয়ার ডাক্তারের কথা বলছে আর কি। এখন সে টাকা পয়সা ম্যানেজের আপ্রাণ চেষ্টা করতেছে। আজকে তার বউয়ে কইছে যে ভাই, আমার যদি নিজস্ব কোনো বাড়ি থাকতো তাহলে বাড়ি বিটাটা বিক্রি করে দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাইতাম, কারণ আগে তো আমার স্বামী। তো করার তো নয় কিছু, আসলে আমি আমার ব্যক্তিগতভাবে হয়তো দেখা গেছে যে আমি 500 টাকা দিতে পারলাম, কারণ আমারও খুব কষ্ট লাগছে তারে দেখে। আমিও তো গরিব মানুষ, আমি তো আর তালেবান না। তা আমি আমার জায়গা থেকে দেখি কালকে লাগাত হয়তো 500 টাকা দিয়ে আমার কি। আপনারা যদি এই ভিডিওটা দেখিয়া কারো মনে একটু দয়া হয়, আপনারা দিয়েন, এই ছেলেটার পাশে দাঁড়ায়েন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আজকে আর ভিডিও লম্বা করতাম না। যদি ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আর আমাদের পাশে থাকুন।